হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি সম্পূর্ণ একটি অন্য ধরনের ভিডিও করব, যে ভিডিওটি একদমই নতুন, একদম নতুন সিলেবাসের উপর নতুন কন্টেন্ট। তার কারণ হচ্ছে, তোমরা সকলেই জানো কিছুদিন আগে, ওই দিন 10-15 আগে তোমাদের 11-এর একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এরপরে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা জন্য প্রস্তুতি পর্ব তোমরা শুরু করে দিয়েছো নিশ্চয়ই। কিন্তু সেই দ্বিতীয় পর্বের প্রস্তুতির জন্য তোমরা কিভাবে সিলেবাসটা ধরে ধরে এগোবে? আগে যেমন এমসিকিউ দিয়েছিলে, এবারে তো আর এমসিকিউ নেই। এবারে আছে তোমার 2, 3 এবং 5 অথবা 10 মার্কসের পরীক্ষা। ফুল মার্কস কিন্তু 40-এই হবে, কিন্তু আর এমসিকিউ হবে না, এসএ কিউ টাইপের হবে। এরপর তোমরা কিভাবে সিলেবাসটাকে রপ্ত করবে এবং কী ধরনের জিনিস সেখানে অন্তর্ভুক্ত আছে, সেখানে কি কি গল্প না কবিতা না প্রবন্ধ, কি কি জিনিস না নাটক কি কি আছে, সেই নিয়েই তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। এবং সিলেবাসটি আগে তোমরা যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে তোমরা পড়বে কি করে? এটাও তো একটা বড় কোশ্চেন, বড় প্রশ্ন। তাই তোমরা আগে সিলেবাসটা ভালো করে বুঝো, এবং সিলেবাসটা বোঝার পর তোমরা সেটাকে ঘরে মনে মনে তৈরি করে নাও, যে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে প্রিপারেশন নেব, কতটুকুন পড়ব, কোন চ্যাপ্টারের উপর কোন বিষয়গুলোকে পড়ব। এই নিয়ে যদি তোমরা বারবার আলোচনা করো, তবেই তোমরা সেটা নিয়ে এগোতে পারবে। তা যদি তোমরা সিলেবাসটাই না ভালো করে জানতে পারো, তার মার্কস বিভাজনটাই যদি না জানতে পারো, তাহলে কিভাবে তোমরা এগোবে? তাই তোমাদের সামনে আজকে আমি এই মার্কস বিভাজন এবং কোন কন্টেন্টে কোন জিনিস আছে সেই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আমি যে সিলেবাসটা খাতার মধ্যে লিখেছি, সেখানে দেখো লেখা আছে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, তারপরে প্রবন্ধ রচনা। এইটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাসের অন্তর্গত। তাই তোমরা প্রথমেই দেখো আমি মার্কস করেছি 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 5 অথবা 10। প্রথমের ঘরটা দেয়া আছে তোমার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স টাইপ 1, মার্কস হচ্ছে 2 মার্কস। তারপরের ঘরটাতে দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স টাইপ 2, 3 মার্কস। তারপরে দেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স 5 অথবা 10 মার্কস। তারপরের ঘরটা দেখো টোটাল দেওয়া আছে। অর্থাৎ এই গল্পর যে সিলেবাসটা আছে, যে গল্পটা তোমাদের পাঠ্যাংশে আছে, দুটো গল্প আছে তোমরা সকলেই জানো। একটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, আর হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের তেলানা পোতা আবিষ্কার। এই দুটো গল্প আছে। তো এই দুটো গল্পের মধ্যে তোমাদের দেখো 2 মার্কস, মানে 2 মার্কস এবং 3 মার্কস, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বরের কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না। তোমাদের শুধুমাত্র 5 নম্বরের কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেন পড়বে 5 নম্বরের, 5 গুণিত 1 সমান 5, অর্থাৎ তোমাদের টোটাল মার্কস 5। এখানে 2 নম্বর 3 নম্বরের কোনো প্রশ্ন তোমরা করবে না। তারপর দেখো কবিতা তোমরা ভাব সম্মিলন আছে তোমার বিদ্যাপতির, তারপরে লালন সাহ ফকিরের গান, লালন সাহ, নুন, জয় গোস্বামীর বিখ্যাত কবিতা। এই 3টা কবিতার উপরে তোমাদের কি কি করবে? 2 নম্বরের আছে একটি কোশ্চেন 2 গুণিত 1, 3 নম্বরের আছে একটি কোশ্চেন 3 গুণিত 1 সমান 3, টোটাল হচ্ছে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। অর্থাৎ কবিতার থেকে তোমাদের কোনো 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে না। এরপরে তোমরা নাটকে চলে যাও। নাটকে কি আছে দেখো, নাটকে 2 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে না, 3 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে না, তোমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে। 5 নম্বরের একটি কোশ্চেন করবে 5 গুণিত 1 সমান 5, অর্থাৎ এখানে তোমাদের একটি কোশ্চেন পড়বে, সেটা 5 নম্বরের। এরপরে চলে আসো, আর নাটকে কি আছে সেটা একবার বলে দিই। সেটা আগুন আছে। নাটকটির নাম বিজন ভট্টাচার্যের আগুন, এটা বিখ্যাত একটা নাটক। তারপরে দেখো তোমার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখানের মধ্যে তোমার পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা, এইগুলো আছে। এখানে তোমার কি আছে, তোমার হচ্ছে 2 নম্বরের করতে হচ্ছে একটা, 3 নম্বরের পূর্ণাঙ্গ সহায়কের গ্রন্থের মধ্যে দেখো 2 নম্বরের 2টো করতে হচ্ছে, 3 নম্বরের করতে হচ্ছে 2টো, টোটাল হচ্ছে তোমার 10। অর্থাৎ 2 গুণিত 2, 2টো করবে, 4 নম্বর পাচ্ছ ওখানে, 3 নম্বরে 2টো করছো, 3 দুগুণে 6, ওটা টোটাল মার্কস হচ্ছে 10। এরপরে দেখো তারপরেরটা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানটা একটু সিলেবাসটা বড়,
তোমার কিন্তু সিলেবাসটা বড় হলেও তোমরা এই জায়গাতে তোমাদের যেহেতু 5 নম্বরের কোশ্চেন করতে হচ্ছে না, সেহেতু তোমরা একটা সুবিধা পাবে। কি সুবিধা পাবে? যে তোমরা যে শর্টগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, সেখান থেকে তোমরা অ্যান্সার নিজেরাই করতে পারবে এবং 3 নম্বরের অ্যান্সারগুলো কমন পেয়ে যাবে যদি পুরো সিলেবাসটা ভালো করে পড়ো বা ভালো করে বুঝতে পারো। এখানে অনেকগুলো জিনিস আছে, সে ছড়া আছে, ধাঁধা আছে, প্রবাদ আছে, কথা আছে। তারপরে ধরো তোমার নাটক আছে, যাত্রা ও নাট্যমঞ্চ আছে, বিভিন্ন ধরনের যে স্টেজগুলো আছে বাংলা সাহিত্যে, এই জায়গাতে সেগুলো অন্তর্ভুক্ত আছে। তারপরে ধরো আখ্যান কাব্য আছে, মহাকাব্য আছে, গীতি কবিতা ধারা আছে। এই জিনিসগুলো এই জায়গাতে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাতে তোমার 5 নম্বরে কোনো প্রশ্ন করতে হচ্ছে না, এটাই তোমাদের সবথেকে সুবিধা। আর মানে তোমরা সেখানে শুধুমাত্র 2 এবং 3 করলেই সেই জায়গাটা তোমরা কাভার করতে পারবে। অর্থাৎ এই জায়গাতে 2 নম্বরের একটা পড়বে আর 3 নম্বরের একটা পড়বে, অর্থাৎ 3 আর 2 5। এরপরে দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার কিছু বলার কিছু আমাদের প্রয়োজন নেই, কারণ 2 নম্বরের এখানে পড়ে না, 3 নম্বরেও পড়ে না। এখানে শুধুমাত্র 10 নম্বরের একটিই পড়ে, 10 মার্কসের। সেটা তোমার হচ্ছে যদি আমি সেটা আমি কিছুটা তোমার দিয়ে দেবো যখন তোমাদের ইয়ে হবে। আমি আমার ইউটিউব গ্রুপে, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব গ্রুপে তোমাদের আমি পুরোপুরি দিয়ে দেবো যে কোন রচনাগুলো ইম্পর্টেন্ট এবং কোন রচনাগুলো উচ্চ মাধ্যমিক সিলেবাসের ক্ষেত্রে, মানে উচ্চ মাধ্যমিক যে সিলেবাস তার একটা কন্টেন্ট আছে, তার একটা আলাদা ধারা আছে, মাধ্যমিকের সঙ্গে তার একটু সম্পর্ক আলাদা। কারণ তোমার মাধ্যমিকের যে এজ, উচ্চ মাধ্যমিকে তার এজের থেকে অনেকটাই পার্থক্য। তাহলে এই মাধ্যমিকের যে রচনাধারা 11-12 তার রচনাধারা একটু আলাদা হবে, তার কন্টেন্টটাও আলাদা হবে। সেই রচনাগুলো আমি দিয়ে দেবো পরীক্ষা প্রস্তুতি গ্রুপে, যখন তোমাদের ঠিক টাইমে পরীক্ষা হবে তখন আমি দিয়ে দেবো। তাহলে দেখো, রচনার জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। রচনা আজীবন কমন পড়ে এসেছে, এবারও কমন পড়বে। আর রচনার একটা ধারা আছে, সেই ধারা বহির্ভূত রচনা হয় না। হ্যাঁ, এরপরে কি হয়, কখনো কখনো 2-একটা রচনা এধার ওধার হয়ে যায়, হোক না, হলে অসুবিধা কিছু নেই। কারণ তোমার একটা ধারা যদি এলোমেলো হয়েও যায়, আরও তোমার 3টা ধারা তোমার ঠিক থাকবে। তাই রচনা নিয়ে অযথা চিন্তা করো না। তোমরা কি করবে, তোমরা প্রথমত টেক্সটগুলো খুঁটিয়ে ভালো করে পড়ো। যেমন ধরো ছুটি গল্পটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটার মূল চরিত্র আমরা ফটিক চক্রবর্তী বা ফটিককে পাই, বিশ্বম্ভরবাবু আছে। এটা কি করবে, এটা খুঁটিয়ে পড়ো গল্পটা। খুঁটিয়ে পড়লে কি হবে, তোমরা প্রসঙ্গটা ধরতে পারবে। যদি প্রসঙ্গটা না ধরতে পারো তাহলে কিন্তু উত্তর লেখা মুশকিল হয়ে যাবে। যেমন ধরো ছুটি গল্পে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। ছুটি গল্পের নামকরণের সার্থকতা পড়তে পারে। ছুটি গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থকতা লাভ করতে পেরেছে সে সম্পর্কে আলোচনা করো। ছুটি গল্পটিতে বিশ্বম্ভরবাবুর চরিত্র, এইরকম কোশ্চেনগুলো তোমাদের পড়তে পারে। এরপর প্রসঙ্গ আকারে দিয়ে দিল কিছু খুব ভালো ভালো লাইন আছে, ওই লাইনগুলো ধরে তোমাদের প্রসঙ্গ দিয়ে দিতে পারে বা তাৎপর্য দিয়ে দিতে পারে, এরকমই কোশ্চেন হতে পারে। অপ্রধান চরিত্র আছে, অপ্রধান চরিত্র দিতে পারে। তাহলে তোমরা আগে কি করবে, তোমরা আগে সিলেবাসটা ভালো করে পড়ো। সিলেবাসটা পড়ার পরে টেক্সটটা খুঁটিয়ে 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 পড়ো। দেখো এখানে তাহলে টোটাল কি হলো, টোটাল দেখো গল্প, কবিতা, নাটক, এই ধার থেকে 2 মার্কসে তোমার পড়ছে 8, আর 3 নম্বরে পড়ছে 12, আর 10 নম্বর যেটা তোমার 5 কিংবা 10, এখানে হচ্ছে তোমার টোটাল 20। তাহলে তোমার হচ্ছে 20 আর 12 হচ্ছে 32, আর 8 হচ্ছে 40। এই হচ্ছে তোমার সিলেবাস। আমি পরীক্ষা প্রস্তুতি গ্রুপে প্রায়শই এই ধরনের অ্যান্সার, যেমন ছুটি গল্প থেকে আমি কিছু প্রশ্ন দেব এবং প্রশ্নের সাথে সাথে কিছু উত্তরও দিয়ে দেবো। এইভাবে লিখবে এবং লিখলে তোমাদের সেইটা সম্পর্কে ধারণা আরও পরিষ্কার হবে, তোমরা নিজেরাই লিখতে পারবে। পরবর্তীকালে যে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হলে, যদি জটিল প্রশ্ন হয়, যদি জটিল প্রশ্নের সম্মুখীন হও, তোমরা সেটা সমাধান করতে পারবে। যাক বন্ধুরা, তোমরা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব গ্রুপটির পাশে থাকো, ইউটিউব চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটির পাশে থাকো। সকলে ভালো থেকো এবং সকলে মন দিয়ে পড়াশোনা করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।